রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমরা চলে এসেছি বার্নপুরে একটা জিনিস কিনতে। তো এখন আমরা রয়েছি বাড়ি ময়দানের কাছেই। এই দেখো, আমরা বাড়ি ময়দানের পাশ দিয়েই যাচ্ছিলাম। এ দেখো মায়ের মন্দির। তো জিনিসটা হচ্ছে একটা বাক্স। এ দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। এটা আমরা টোটো করে নিয়ে যাব বাড়িতে। বাক্সটা খুবই দরকার ছিল আমাদের, তাই কিনে নিলাম। ওটার জন্যই এসেছিলাম। আর ফেরার পথে একটু আখের রস খেয়ে নিলাম। তো ওই পথেই আমি চলে এসেছিলাম দিদির বাড়িতে, দিদির বাচ্চাটাকে দেখতে। আমার বাচ্চাদেরকে খুবই ভালো লাগে। আর এই বাচ্চাটা খুবই মিষ্টি, দেখো তোমরা, এত কিউট যে কি বলবো। তাই ভাবলাম আমার দিদির মেয়েটাকে তোমাদেরকে দেখাই। এরপর এখান থেকে ঘরে যাব, ঘরে ফ্রেশ হয়ে তারপর যাব গীতা পাঠ শুনতে। তো তোমাদেরকে বলেছিলাম আগের একটা ভিডিওতে তোমাদেরকে সেই জায়গাটা দেখাবো যেখানে আমি শুক্রবার গীতা পাঠ শুনতে যাই। সেটা দেখানো হয়নি, তাই আজকেই তোমাদেরকে সেটা দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা। ততক্ষণ ওর একটু বদমাইশিগুলো দেখে নাও কতটা। যাই হোক, বাচ্চারা বদমাইশি করবে না তা কি হয়? একটু তো করবেই বদমাইশি। কিউট অনেক, আমার তো খুব ভালো লাগে ওকে। তো আমরা ঘরে ফিরে এসে ফ্রেশ হই, তারপর আমার গপুকে নিয়ে আমি চলে এসেছি সেই মন্দিরে। এই মন্দিরটা তোমাদের আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম। শীতলা মায়ের মন্দিরের পাশেই রয়েছে বজরংবলীর মূর্তি। তারপর কালী মার এখানে অমাবস্যায় পুজো হয়, তোমাদের বলেইছিলাম। তো এখানেই গীতা পাঠ হবে। তো আমি প্রভুরা যখন এসেছিলো তখন ভিডিওটা করতে পারিনি, এত দূরই করেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। টাটা।